নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চিংড়ি ভুনা। এই রেসিপিটা করার জন্য আপনারা বাজার থেকে যেরকমই চিংড়ি পাবেন সেই চিংড়ি তুলে নিয়ে চলে আসবেন। চিংড়ি ভুনা করার জন্য প্রথম আমরা চিংড়িটা একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আর একটু ওর সাথে অল্প করে একটু সরষের তেল দিয়ে দেবো। এখন আমরা আদা, রসুন, পেঁয়াজটা বেটে নেব। আমাদের আদা, রসুন, পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে কেটে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আপনারা কিন্তু খুব হালকা লাল হলে নামিয়ে নেবেন। আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার চিংড়ি মাছ ভাজাটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করছি। আপনারা দেখতে থাকুন যে মশলা কীভাবে রেডি করি। আচ্ছা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা। এবার এটাকে ভালো করে মিশ্রণ করে নেব। বন্ধুরা, আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার বন্ধুরা দইটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা, যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেইটা দইয়ের সাথে দিয়ে এবার মিক্স করে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজা আগেই কমপ্লিট ছিল। এর উপরে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। যে মশলা আমরা কষাচ্ছিলাম সেটা প্রায় হয়ে এসছে। একটু অল্প করে জল দিয়ে দেবো। বন্ধুরা, যে মশলাটা আমি 10 মিনিট কষাবো বলেছিলাম সেটা কষানো হয়ে গেছে। দই আর মশলা যে মিশ্রণটা করেছিলাম এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই মশলাটাকে সুন্দর করে এবার আমি মিশিয়ে নেব। এবার কুচনো কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। ভিজিয়ে রাখা কাজুটা এবার আমি দিয়ে দেবো। আর ঝোলটাকে 5 মিনিট ফোটানোর পর হালকা করে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। বন্ধুরা, যে চিংড়িটা আমরা হালকা করে ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা এবার দিয়ে দেবো। জল দেওয়ার পরে 5 মিনিট পরে আমাদের রেসিপি পুরো কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি ভুনা আজকে আমাদের কমপ্লিট। এবার গরম মশলা, ঘি, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, হালকা করে একটু নাড়িয়ে নেব। আমাদের রেসিপি কমপ্লিট। অল্প ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী দিন আবার নতুন রেসিপি